টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতায় বিপর্যস্ত নগর জীবন। বৃষ্টির তীব্রতা কমায় কিছুটা স্বস্তি ফিরেছে বন্দরনগরীর জনজীবনে। চট্টগ্রামে বৃষ্টিপাত কমায় নগরের প্রধান সড়কগুলো থেকে পানি নামতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে জলাবদ্ধতার ক্ষতচিহ্ন। তবে সাতকানিয়া বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। ত্রাণ তৎপরতা বাড়ানোর পাশাপাশি বন্যা মোকাবেলায় স্থায়ী উদ্যোগের দাবি স্থানীয়দের। টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতায় বিপর্যস্ত নগর জীবন। বৃষ্টির তীব্রতা কমায় কিছুটা স্বস্তি ফিরেছে বন্দরনগরীর জনজীবনে। আবারও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা নগরবাসীর। এইদিকে ডুবে থাকা সড়কগুলো থেকে নামতে শুরু করেছে পানি, তবে জলাবদ্ধতার ভয়াবহতা পুরোপুরি কমেনি। ওইদিকে পানিগুলো চাপের কারণে আমরা ঘরে একারো পানি হয়েছে। সিটি মেয়র বলছেন দ্রুত নালা ও খাল পরিষ্কারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা ইতিমধ্যে মাঠে নেমেছেন। জনগণের স্বার্থে আমরা কাজ করছি এবং জনগণকে সুফল দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমাদের এই কাজ থাকবে। এইদিকে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালী উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাঙ্গু নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। ঘরের ভিতরে ভাইয়া পানি, প্রচুর পানি। বৃষ্টি যখন পরে এই সময় পানি প্রচুর গলা সমান। আমাদের থাকার কোনো উপযোগী না। ভিতরে যে গন্ধ, ময়লা, ফসা পানি ঢুকি আমাদের সব রুমগুলো একবার নষ্ট হয়ে গেছে। তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতায় ভেঙে গেছে অনেকের বসতবাড়ি। শেষ সম্বলটুকু হাতে নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। উদ্যোগে কর্তৃপক্ষকে অনুরোধ করবো এই পানিগুলো যেন কাতালগঞ্জের পানিগুলোতে কাতালগঞ্জ দিয়ে বের করার কোনো ব্যবস্থা করা হয়। শুধু ত্রাণ কার্যক্রম নয়, অকার্যকর স্লুইস গেট সংস্কার ছাড়াও দুর্ভোগের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।